পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং তথ্য অধিকার অধ্যাদেশও বাতিল করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই অধ্যাদেশগুলো করা হয়েছিল বাংলাদেশের এই সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ভূমিকায় যেন তারা কাজ করতে পারে সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। এবং আমরা বিগত সময় দেখেছি এই প্রতিষ্ঠানগুলো যেমন পুলিশ, দুদক সহ সুপ্রিম কোর্ট এগুলোর রাজনীতিকরণ করা হয়েছিল। এগুলোর নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না এবং রাজনৈতিক নিয়োগের কারণে আমাদের এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং এই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেখ হাসিনার সরকার এখানে ফ্যাসিবাদ কায়েম করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিভিল সোসাইটি সহ সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী এই অধ্যাদেশগুলোর মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, নিরপেক্ষ এবং রাষ্ট্রীয় প্রকৃত অর্থে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের রূপান্তরের চেষ্টা করা হয়েছিল। এখন আবার এই অধ্যাদেশগুলো বাতিল করার ইন্টেনশনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও এই প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, এই প্রতিষ্ঠানগুলোকে বিরোধী দলমত নিপীড়নের হাতিয়ার হিসেবে প্রস্তুতকরণ এবং রাজনৈতিক বিবেচনায় সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে নিয়োগ থেকে শুরু করে সেই পূর্বের সকল প্র্যাকটিসের দিকেই আবার বর্তমান সরকার ফিরে যাচ্ছে বলে আমরা মনে করি। এবং এই অধ্যাদেশগুলো বাতিল করার বিপক্ষে আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা যদি একটি নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, যার দিকে আমরা কিছুটা হলেও আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অগ্রসর হচ্ছিলাম, এই অধ্যাদেশগুলোর মাধ্যমে এই অধ্যাদেশগুলো অবশ্যই রাখতে হবে এবং সামনের দিনে বাস্তবায়ন এই অধ্যাদেশ অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে হবে। আমরা আবার শঙ্কা করছি যে এই অধ্যাদেশগুলো বাতিল করার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের যতটুকু ডেভেলপমেন্ট জুলাই গণঅভ্যুত্থানের পরে যতটুকু এই প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পরিবর্তন এবং কাঠামোগত সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে।